ব্যাংক লুটেরাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তার কার্যালয়ে অর্থনীতি সংশ্লিষ্টদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি 7.5% নামবে বলে সরকারের প্রতি ও আশার কথা উঠে আসে বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। দেশ থেকে বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। সেসব অর্থ ফেরানোকে সরকারের অন্যতম প্রধান কাজ হিসেবে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন কেমন হতে পারে, কি করা দরকার, 6 মাসের সেসব খতিয়ান নিয়ে পরামর্শ করতে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথচলা শীর্ষক এই বৈঠক করেন তিনি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস উইংয়ে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে অংশগ্রহণকারীরা দাবি করেন অর্থনীতির প্রতিটি সূচকই দেখায় যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমদানি প্রবৃদ্ধি বেড়েছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মুদ্রাস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন দ্যাট ইজ খুব ভালো কাজ করছে এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে। 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড এর জমি সংক্রান্ত বিরোধ সম্পর্কে প্রেস সচিব জানান, সেখানকার 2500 একর জমি নিয়ে বিরোধ রয়েছে এবং সে কারণে বিদেশি বিনিয়োগ আসেনি। এই জমির মিউটেশন নথি গত 6 ফেব্রুয়ারি কেইপিজেড কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দ্রুত নিশ্চিতের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতি যাদের কারণে নাজুক হয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও তার। প্রফেসর ইউনূস বলেছেন, যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। উনি বলেছেন যে যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, দুর্বল 10 ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করছিল সরকার, তার সুফল আসতে শুরু করেছে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে এবং এই যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে ইউসিবি এবং ইসলামী ব্যাংক তারা এখন এর মধ্যে যথেষ্ট ভালো করছে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।